বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। এভাবে তারা নির্বাচন করতে চাইলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না। মঙ্গলবার নেয়া সাক্ষাৎকারে বুধবার প্রকাশ করেছে বিবিসি বাংলা। জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা তো চাই আর্লি ইলেকশন। আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা। এটা আমরা প্রথম থেকে বলে আসছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতের কেয়ারটেকার গভর্নমেন্টগুলোতে, তাতে করে এটা অসম্ভব কিছু না। এটা পসিবল যদি গভর্নমেন্ট চায় যে ইলেকশন তারা করবে জুন জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে, তারা করতে পারবে। নির্বাচন যে সময়ের মধ্যে আশা করছেন সেটা না হলে পদক্ষেপ কি হবে এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, সেক্ষেত্রে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের পার্টিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের সঙ্গে যারা আন্দোলনে ছিলেন আছেন তাদের সঙ্গেও আমরা আলোচনা করব। আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। সংস্কার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মোহাম্মদ ইউনূস যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন অতগুলো সংস্কার করতে গেলে আপনার 10 বছরের মধ্যেও শেষ হবে না। আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া। 2 বছর আগে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি আমরা, তার মধ্যে এই বিষয়গুলো তো রয়েছে।